উম্মতের দল, তোমরাও তো মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, মাটির মতো নরম হইয়া চলো। যদি মাটিকে আমার আল্লাহ একটুর জন্য আমার আল্লাহ যদি মাটিকে কিছুক্ষণের জন্য একটু বলতেন, মাটি তোর মধ্যে জমিনের মধ্যে যে সমস্ত কোলাঙ্গারেরা, যে সমস্ত মুনাফিকি করবে, মাটিকে আমি 1 মিনিটের টাইম দিলাম, ওই মুনাফিককে ওখানে গ্রাস করে ফেলবি। আমার মনে হয় না কোন নাস্তিক, কোন বেঈমান এই জমিনের গ্রাস থেকে বাঁচতে পারত। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এর দ্বারা বোঝানো হয়েছে মাটি কি পরিমাণ, কি পরিমাণ, কি পরিমাণ ধৈর্য ধারণ করনে वाला, সবর ইখতিয়ার করনে वाला। কারণ একটাই, মাটি আমার মাওলার হুকুমে চলবে। আর আমার আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত শুরু। এই দুনিয়াটা পরীক্ষার হল, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। এই দুনিয়ার মধ্যে তুমি যাই ফসল ফলাইবা, আখিরাতে যাইয়া সেই ফল তুমি পাইবা। অতএব সাবধান, দুনিয়ায় যা করতেছো সীমাবদ্ধ রেখিয়া করিও। সীমাবদ্ধ যদি না করতে পারো, তাহলে কিন্তু আমার আল্লাহর কাছে যদি সীমা অতিক্রম হয়ে যায়, আমার আল্লাহ কিন্তু নমরুদের মতো, জালেমের মতো তোমাকেও কিন্তু সরাসরি একদম গ্রাস করে ফেলবে, একদম জমিন দ্বারা তোমাকে গ্রাস করে নিবে। অতএব সাবধান, জমিনের মতো তোমরাও সহনশীলিত হয়ে যাও, তোমরাও আদর্শওয়ালা হয়ে যাও। বলে কেন? এই জমিনে কি পরিমাণ, জমিনটা কি পরিমাণ ধৈর্যশীল আল্লাহ দিয়েছেন। বলে এই জমিনের মধ্যে হাজার হাজার মানুষ মুনাফিকেরা এই জমিনের মধ্যে একটা ক্ষেতকে, একটা ফসলকে জাল দলিল লাগাইয়া 13 বার বিক্রি করল। কথা কয় না রে? 13 বার জমিনটারে বিক্রি করলো, জমিন তবুও তারে গ্রাস করে নাই, ছেড়ে দিল। কারণ ধৈর্য জমিনের মধ্যে দিয়েছেন আল্লাহ। আবার কত লম্পট, কত বাটপার এই জমিনের উপর থাকিয়া মদের আড্ডাখানায় আড্ডা দেয় এবং জেনার কারগুজারি করে, তবুও জমিন তারে গ্রাস করলো না। কারণ জমিনের মধ্যে সবুর ইখতিয়ার করার, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন আল্লাহ। এই জন্য জমিনের মধ্যেই সবর ইখতিয়ার তোমার করতে হবে, মাফ করা শিখতে হবে। তবে শুনে নেন, আল্লাহ ধরেন না, ধরলে আল্লাহ কখনোই ছাড়েন না। দুবাইয়ের মধ্যে কিছুদিন আগে এ পরিমাণ ভূমিকম্প হইল, বড় বড় রাজত্ব বিল্ডিং গুলো ধসে পড়ে গেল। শত হাজার হাজার মুনাফিকরা বেহুশ হইয়া পড়িয়া রইল, কেউ লাশ হইয়া পড়িয়া রইল। বলে দুবাইয়ের জমিনে কেন এত বড় ভূমিকম্প? আপনি সার্চ দিয়ে দেখেন, মোবাইলের, গুগলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, পৃথিবীর মধ্যে যে পরিমাণ অশ্লীলতা, খারাপ কাজ চলে, তার চাইতে বেশি, সবচাইতে বেশি জেনার কারগুজার এবং সবচাইতে বেশি জেনার আবির্ভাব হলো দুবাইয়ের মধ্যে বেশি। অতএব বাংলার জমিনের মধ্যে যেই সমস্ত নাস্তিক, যেই সমস্ত বাটপারেরা মসনদের মধ্যে বসিয়া আমার মাওলার সাথে গাদ্দারি করতেছো, যারা মসনদের মধ্যে বসিয়া বলতেছো আমি মুসলমান, বাংলাদেশে তুমি নাকি আবার তাহাজ্জুদ পড়ো, তুমি আবার কোরআন পড়ো। তুমি যদি মুসলিম হও, এই বাংলার জন্য যদি কোরআন পড়ো, তাহাজ্জুদ পড়ো, আমার প্রশ্ন হলো, তুমি মুসলমান হইয়া ইন্ডিয়াতে যাইলে কেন আবার মাথায় তিলক লাগাও? ইন্ডিয়াতে যাইয়া কেন মাথায় তিলক লাগাও? তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো মুসলমানের বাচ্চা। তোমার আদর্শ হবে বাংলাতেও কোরআন, তোমার রাষ্ট্র চলবে কোরআনের মাধ্যমে, তোমার আদর্শ চলবে কোরআনের মাধ্যমে।
তুমি ইন্ডিয়াতেও কোরআনের মায়া দেখাইবা, বাংলাদেশেও কোরআনের মায়া দেখাইবা, আর তুমি বাংলাদেশে বসিয়া বসিয়া বলো কোরআন একমাত্র ধর্ম, উত্তম কিতাব, কোরআনের নীতি রাজনীতি, আর ইন্ডিয়াতে যাইয়া মাথায় তিলক পড়ো। শুধু তাই নয় রে মুমিন, আবার মুনাফিকেরা বলে কি বলে ধর্ম চর্চার উৎসব সবার। এই কাজটা কখনো মুসলমানের দ্বারা হইতে পারে না। অতএব সাবধান, অতটুকু সাবধান হয়ে যান যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে। এর নবীর উম্মতের দল, তোমাদের বোঝানোর আর কোনো ভাষা নাই। আবার বলতে পারেন হুজুর আপনি আমাদের বলতেছেন মাটির তৈরি, আমরা কেমনে মাটির তৈরি? আমরা তো মাটির তৈরি নয়, আমরা তো সরাসরি মার গর্ভে থেকে এসেছি। তাহলে মাটির তৈরি কেমনে হইলাম? আল্লাহ কয় আমি আল্লাহ তোর পিতা আদমকে সরাসরি মাটি থেকে আমি আল্লাহ বানিয়েছি।